যে কোনো সময় পরিকল্পিত সন্ত্রাসী হামলা হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে যার, যার অবস্থান থেকে। না, এটি আমার কথা না। আজকে ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন থেকে এরকম একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে। আগে আমি এই বার্তাটি আগে একটু পড়তে চাই, পরে আমি আমার কিছু বিশ্লেষণ আছে সে বিষয়ে কথা বলবো। এই কিছুক্ষণ আগে এই ধরনের সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য। আমি ঢাকা পোস্টের অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিউজটা আমি কোট করছি। বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা, এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। আজকে রাতে হালনাগাদ করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। লাইনটা আবার পড়ি, মনে রাখবেন আপনারা, আমি পরে কিন্তু এটা নিয়ে কথা বলবো। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট মনে করে। অর্থাৎ এখানে ইঙ্গিত করা হচ্ছে যে ইসলামপন্থীরা ইসলাম বিরোধীর উপরে হামলা করবে। আফসোস, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। চারপাশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বলা হয়েছে, বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সম্বলিত অন্য জায়গা এড়িয়ে চলুন। দেখেন, ঘুরে ফিরে সেই তকমা যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে হিসাবে প্রমাণ করতে চায়। গত 15 বছরে তো জঙ্গি জঙ্গি নাটক তো কম হয়নি। আফসোস, আমরা বাংলাদেশের মানুষ হয়েও আমরা জঙ্গি উৎপাদন করেছি। দাড়ি টুপিওয়ালা লোকগুলো ধরে এনে কিছুদিন রেখে দিয়ে তারপর তাদের হাতে জেহাদি বই, কিছু মানে উদ্ধার করা বিভিন্ন অস্ত্র, সেগুলো দেখিয়ে তাদেরকে আমরা জঙ্গি সন্ত্রাসী বানিয়েছি। এটা এই জন্য বললাম যে আপনারা দেখুন তদন্ত করে, এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এই কাজটা আপনাদের আগে করতে হবে। গত 15 বছরে যত জঙ্গি ধরা হয়েছে জঙ্গির অভিযোগে, প্রত্যেকটা ঘটনার পূর্ণ তদন্ত হতে হবে। আমি নিশ্চিত, আমার অ্যানালাইসিস থেকে, আমার প্রাপ্ত বিভিন্ন তথ্যপত্র থেকে আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে এর 90% বানোয়াট। যাদেরকে দেখানোর তাদেরকে কাছে উপস্থাপন করা হয় যে আমরা জঙ্গি ধরতেছি, জঙ্গি দমন করতেছি, আমাদেরকে ক্ষমতা রাখো, আমরা জঙ্গি দমনে সফল। আমরা ক্ষমতা না থাকলে
তোমরা নিরাপদ না, এখানে জঙ্গি তৈরি হবে, এর মৌলবাদ তৈরি হবে। দেখেন যুক্তরাজ্যকে আজকে যে সতর্কবার্তা জারি করলো তার মধ্যে কিন্তু বলে দেওয়া হচ্ছে যারা ইসলাম বিরোধী, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ তাদের উপর হামলা হতে পারে। আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যরা, আমার দেশপ্রেমিক সকল সেনাবাহিনীর সহ প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিতে হবে। কারণ ওরা যে উদ্দেশ্যে দিক না কেন, এরকম ঘটনা ঘটানোর জন্য মহল বিশেষ তৎপর হয়ে আছে। যারা বাংলাদেশে গত কয়েকদিনে সংখ্যালঘু কাঠ খেলতে সফল হয় নাই, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে সফল হয় নাই, ব্যর্থ হয়েছে, কত উস্কানি দিয়েছে। ধন্যবাদ আমার দেশের মানুষকে, কোন মানুষ উস্কানির ফাঁদে পা দেয়নি, পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি। এখন যখন দেখছে যে বাংলাদেশকে এই সংখ্যালঘু কার্ডের মধ্যে ফেলা যাচ্ছে না, তারা উস্কানিতে পা দিচ্ছে না, এখানে কোনোভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যাচ্ছে না, তখন সেকেন্ড কার্ড সামনে আনা হয়েছে। সেটা কি? এখানে হামলা হতে পারে। হামলা করা, যদি হামলা হয় ধরে নিতে হবে এটা পরিকল্পিত, তারাই করাচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেই সব শক্তিরা, সেই সব দেশি বিদেশি শক্তি। আমি নাম বললাম না, বুঝে নেন। আমাদের দেশের কোনো মৌলবাদী সংগঠন, এই যে বলা হয় যে ইসলাম বিরোধী শক্তি, সব ডাহা মিথ্যা কথা, এগুলো বানানো। বাংলাদেশে মুসলিম কান্ট্রি, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশটাকে বেছে নেওয়া হয়েছে। এখন তাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা, দেখানো। ওই বোমা হামলা চালাবে, গ্রেনেড হামলা চালাবে, চালায়ে হামলা করে দোষ দেওয়া হবে এখানকার মৌলবাদীদেরকে, বিশ্বের বুকে প্রচার করা হবে। আর কিছু প্রোপাগান্ডা মিডিয়া তো আছেই, মুহূর্তের মধ্যে ছড়াই দিবে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আমি মনে করি 21শে আগস্টের গ্রেনেড হামলার বিষয়টা আপনাদের মাথায় নিতে হবে। এই মামলা থেকে সবাই খালাস পেয়েছে, কিন্তু আমি মনে করি ঘটনা তো মিথ্যা না, ঘটনা তো ঘটেছে। এই ঘটনার জন্য কারা দায়ী খুঁজে বের করতে হবে। কারা গ্রেনেড সরবরাহ করেছে, ওই গ্রেনেডে কি লেখা ছিল, ওই গ্রেনেড কোথা থেকে আসছে, কারা সাপ্লাই দিয়েছে। আমি মনে করি 21শে আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। নিশ্চয়ই একদিন ইতিহাস প্রমাণ করে দেবে। আজকে আমার যে প্রেডিকশন, দেখবেন আমি কারোর পক্ষে বলছি না, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি বলছি, ওই হামলা ছিল একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যাতে বিএনপি কোনোদিন আর কোমর সোজা করে দাঁড়াতে না পারে। বিএনপির সমস্ত নেতৃত্বকে কারাগারে পুরে রাখতে চাইছিল তারা। আমি মনে করি যে এই ধরনের হামলা কিন্তু আরো হতে পারে। অতএব আমাদের সবাইকে যার যার জায়গা থেকে চোখ কান খোলা রাখতে হবে, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চৌকি সদস্যরা আশা রাখি তাদের সকল শক্তি দিয়ে, সকল মেধা বুদ্ধি দিয়ে এমনভাবে নিরাপত্তা বহু নিশ্ছিদ্র ব্যবস্থা করতে হবে যাতে কেউ এই ধরনের সন্ত্রাসী হামলা করার সুযোগ না পায়। আমি মনে করি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই দেশের স্বার্থে এক হতে, ঐক্যবদ্ধ হতে হবে। প্র্যাকটিসিং মুসলমান মানে জঙ্গি না, প্রমাণ করা হচ্ছে। এখানে চাই যে প্র্যাকটিসিং মুসলমান তৈরি না হোক, নামে মুসলমান থাকবে, কাজে মুসলমান থাকবে না। আর যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে। ওই তারা আমাদেরকে হেফাজত ইসলামকে জঙ্গি বানানোর চেষ্টা করে,
জামাত শিবিরকে জঙ্গি বানানোর চেষ্টা করে, আরো যত ইসলামী সংগঠন আছে না? আমি মনে করি যুক্তরাজ্য এই সতর্কবার্তা জারি করে আমাদের বিরাট উপকার করেছে। এক শ্রেণী একটি মহল দুরভিসন্ধি ফাঁস হয়ে গেছে। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, ওরা কিন্তু বসে থাকবে না। ওরা একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। ওরা বাংলাদেশকে ব্যর্থ করে দেয়া, বাংলাদেশকে অচল করে দেয়া, এখানে যে কোনোভাবে হোক বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র। ওরা প্রয়োজনে ওই সংখ্যালঘু সম্প্রদায়কে হামলা করে দেখাতে চাইবে যে এরা মৌলবাদীরা হামলা করেছে। অতএব সবাই সংখ্যালঘু ভাইদের পাশে দাঁড়ান। আর আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ সংখ্যালঘু ভাইয়েরা হচ্ছে দেশপ্রেমিক। তারা বাংলাদেশকে নিজের মাতৃভূমিকে স্বীকার করে, তারা এদেশে থাকতে চায়, তারা এদেশে বাঁচতে চায়, কিন্তু গুটি কয়েক কিছু তারা হলো মনে মনে উপর দিয়ে হলো বাংলাদেশী, ভিতরে হলো তাদের অন্য প্রেম। আর আমি মনে করি এই জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে, যার যার অবস্থান থেকে যে কোনো মূল্যে আমাদের এই সমস্ত পরিকল্পিত সন্ত্রাসী হামলা প্রতিহত করতে হবে, রুখে দিতে হবে, এবং কারা এই চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আল্লাহ হাফেজ।